আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সুন্দর একটি বশীকরণ আমল, সুন্দর একটি বশীকরণ তদবির শিখে নিব। দূর থেকে বশীকরণ, কোনো কিছু খাওয়ানো ছাড়াই বশীকরণ। তার মানে এই বশীকরণটি যদি আপনি করতে চান, আপনি দূরে থেকেই করতে পারবেন, কোনো কিছু খাওয়ানোর কি নেই, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যে কেউ আপনার প্রতি বশ হবে, বাধ্য হবে। আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি, একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ, এবং খুব সহজে এখান থেকে কোরআন থেকে তদবির করে নিতে পারেন ইনশাল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। ঠিক আছে, তো আসুন। অনেকেই বলেন যে হুজুর, আমি সুন্দর একটি বশীকরণের আমল শিখতে চাই। সুন্দর একটি বশীকরণ আমল আমাদেরকে আপনি দিয়ে দেন, কোনো কিছু খাওয়ানো ছাড়াই দূর থেকে যাতে করতে পারি। সেই জন্য দূর থেকে যাতে করতে পারেন সেইভাবেই সুন্দর করে আমি আমলটি দিয়ে দিচ্ছি। আপনারা জানেন এই মফিদি মিডিয়ার মাধ্যমে আমি মনসুরুল হক মফিদি কোনো কঠিন আমল কোনো সময় দেই না, সবসময় সহজ আমল দেই। আজকেও সহজ আমল দেবো ইনশাল্লাহ। তো এই আমলটি করতে গেলে প্রথমে আপনাকে সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। হ্যাঁ, এই আমলটি আপনারা কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, সকল জায়েজ কাজে কী করবেন, ব্যবহার করবেন। ঠিক আছে, অজু করে পবিত্র হয়ে নির্জন একটা জায়গার মধ্যে প্রথমেই 2 রাকাত নফল নামাজ, সলাতুল হাজত নফল নামাজ আপনি পড়বেন। পড়ার পরে সেখানে বসে কোনো কথাবার্তা না বলে 3 বার করে ইস্তেগফার পাঠ করবেন এইভাবে সুন্দর করে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। 3 বার ইস্তেগফার পাঠ করার পর এরপরে আপনি সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি 100 বার করে হাতরা এরকমভাবে সামনের দিকে এরকমভাবে খোলা রেখে 100 বার করে গুনে গুনে পড়বেন। ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু। হ্যাঁ, ইয়া ওয়াদুদু এটা কেন বলতে পারবে, সবাই বলতে পারবে। ইয়া ওয়াদুদু 100 বার করে পাঠ করে আপনি মনে করবেন যে আপনার হাতের মধ্যে তার একটা ছবি কিংবা তার একটা চেহারার চিত্র আপনি বাসানোর জন্য চেষ্টা করবেন। যাকে বশ করতে চান তার নাম চেহারা আপনি খেয়াল করবেন। খেয়াল করে হাতের মধ্যে 3টা ফু দিবেন। শো 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 ফু দিয়ে এই হাতটাকে আপনি এরকমভাবে মুষ্টি করবেন। মুষ্টি করে চক্ষু বন্ধ করে আপনি মনে মনে খেয়াল করবেন, আয় আল্লাহ, যাকে আমি বশ করতে চাই, যাকে আমি বাধ্য করতে চাই, সে আমার স্বামী কিংবা স্ত্রী, আমার সন্তান, অফিসের বস কিংবা সত্যিকারের তাকে আমি বিবাহের জন্য ভালোবেসেছি, মহব্বত করেছি, আয় আল্লাহ, তাকে আমার হাতের মুষ্টির মধ্যে এনে দাও। ঠিক আছে, সে যাতে আমার কথায় চলে, আমাকে মহব্বত করে ভালোবাসে, এটা মনে মনে আপনি খেয়াল করে কিছুক্ষণ হাতটা এইভাবে কী করবেন, রেখে দিবেন। ঠিক আছে, রেখে দিয়ে আস্তে করে চেহারার মধ্যে হাতটা এরকমভাবে মুছে দিবেন। ঠিক আছে, এই আমলটা আপনি 3 দিন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনার স্বামী যদি অন্য কোনো পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে থাকে সেটা
দূর হয়ে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আপনার স্ত্রী যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে থাকে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। একজনকে বিবাহ করতে চান, হ্যাঁ, সে আগে রাজি ছিল, এখন রাজি না, এখন সে মানে পোল্ট্রি লইছে আর কি, হ্যাঁ, সে দেখবেন রাজি হয়ে গেছে, দূরে থেকে আপনার সাথে এখন যোগাযোগ করে না, সে অবশ্যই যোগাযোগ করবে। এটি খুবই কার্যকারী আমল, কোনো নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, সকল জায়েজ কাজে ব্যবহার করবেন, ঠিক আছে। যারা এই ভিডিওটি দেখে আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে হ্যাঁ, আপনারা এই আমলটি করে ভালো ফলাফল পান এবং আপনাদের মনের মধ্যে যে অশান্তি রয়েছে, যে সমস্যা রয়েছে, আল্লাহ তাআলা দূর করে দেখ। স্বামী স্ত্রী, হ্যাঁ, আপনজন পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহ তাআলা বসবাস করার তৌফিক দান করুক, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।